হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে ঘরে বসে ঢাকা ওয়াসা বা পানির যে বকেয়া বিল আছে সেটা পরিশোধ করতে পারেন। তো আমাদের ভিতরে অনেকেই আছে যারা এখনো জানে না বা কনফিউশনে আছে যে কিভাবে ঢাকা ওয়াসার বকেয়া বিল পরিশোধ করতে হয়। তো আমি যদি একটু বিদ্যুৎ বিলের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখব যারা ম্যানুয়ালি বিদ্যুৎ বিল দিয়ে থাকেন, মানে ওই বিদ্যুৎ বিলের কপি দিয়ে থাকেন আরকি। তো তাদের যদি কোনো বিল বকেয়া থাকে তাহলে সেটা কিন্তু পরের মাসে এড হয়ে আসে। তখন পরের মাসে যদি আমরা বিলটা পরিশোধ করে দিই তখন কিন্তু আমাদের আর বকেয়াটা থাকে না আরকি। বাট পানির বিলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। কারণ পরের মাসে কিন্তু আর ওই বকেয়া বিলটা এড হয় না। তো এখন এটা আমরা তাহলে কিভাবে পরিশোধ করব? সেটা অনেকেরই কনফিউশন আছে। অনেকেই ধারণা করে যে সেটা অফিসে গিয়ে পরিশোধ করতে হবে। তো যাই হোক, আজকের আমি ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ঘরে বসে মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। তো আপনারা যদি এই চ্যানেলের প্রতিটি ভিডিও নিয়মিত আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের বকেয়া যে পানির বিল আছে বা ওয়াসা বিল আছে সেটা কিন্তু চাইলে বিকাশ, নগদ, রকেট এসব যে কোনো একটা মাধ্যমে পরিশোধ করতে পারেন। তো আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে দেখাবো। আসলে সব জায়গাতে একই নিয়ম। তো এর জন্য প্রথমে আমি যাব বিকাশে। তো প্রথমে পিন নাম্বার দিয়ে আমি লগ ইন করবো। তো এইখানে আসার পর পে বিলে চলে যাবেন। এইখানে যাওয়ার পর দেখতে পাবেন যে যেহেতু আমি ওয়াটার বিল দেবো, এই ওয়াটারে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আসবে ঢাকা ওয়াসা, এখানে আমি যাব। তো এইখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ঢাকা ওয়াসা এই যে আগস্ট 2023 লেখা আছে। তো এখন কিন্তু আপনার চলতেছে সেপ্টেম্বর মাস। তো আসলে আগস্ট মাসের বিল আমি এখন দিতে পারবো আর কি। মানে আমার আগস্ট মাসের বিল দেওয়ার টাইম আসছে আর কি। বিল দিয়ে গেছে। তো এখন আমার একটা বিল বকেয়া পড়ছিল জুন মাসের। ঠিক আছে? এই যে আমাকে বাসায় এসে ওই বকেয়া বিলের একটা রিসিট দিয়ে গেছে, যে নতুন যে বিলটা দিছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে আরেকটা কাগজ দিছে যে বকেয়া বিল আছে আর কি। আমি জানি এটা বকেয়া আছে। তো এখন আমি এই বকেয়া বিলটাই আপনাদেরকে পরিশোধ করে দেখাবো। এটা জুন মাসের একটা বিল। ঠিক আছে? তো এখন সেপ্টেম্বর চলতেছে, তো সেপ্টেম্বরে বসে আমি জুন মাসের বকেয়া বিলটা দিব আর কি। তো বন্ধুরা, এখন দেখেন এখানে লেখা আছে ইন্টার বিল নাম্বার। তো আসলে আপনি যেই মাসের বিলই দেন না কেন, প্রত্যেকটা বিলের একটা বিল নাম্বার আছে। তো এইখানে আমি আমার যে জুন মাসের বিলটা ছিল সেটার যে বিল নাম্বার আছে এটা এখানে দিয়ে দিব। ওকে, দেখেন আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু যে বকেয়া বিলটা আছে সেটা নাম্বারটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে নাম্বার দিলেই হবে। উপরে দেখতে পাচ্ছেন যে আগস্ট 2023। ঠিক আছে? তো এইখানে কিন্তু আপনার মাস আপনি দিলেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা দেওয়ার পর বিল নাম্বারটা দেওয়ার পর এখানে এই যে প্রসেসড টু পে এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। তো এখন দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে একটা বিলের অ্যামাউন্ট দেখাচ্ছে আর কি। ঠিক আছে? তো এখানে উপরে আপনি যদি খেয়াল করেন, এই যে এখানে দেখেন লেখা আছে আনপেইড। তো আমার এই বিলটা কিন্তু পেইড করা হয়নি। ঠিক আছে? এটা জুন মাসের একটা বিল। এখন আমি যেহেতু এটা পেইড করব তাই ট্যাপ টু কন্টিনিউ এটাতে ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখন আমার এখানে পিন নাম্বারটা দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। তো পিন নাম্বারটা দেখেন এখানে কোনো চার্জ লাগবে না, দিয়ে এই যে এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করছি। তো এখন দেখেন এই 741 টাকা আমি এই বিলটা এখন পরিশোধ করব। তো এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমার কিন্তু মেসেজ চলে আসছে। তো এখানে দেখেন লেখা আসছে যে আপনার আমার বিলটা কিন্তু সাকসেসফুল হয়েছে, মানে আমি সফলভাবে পরিশোধ করেছি। ঠিক আছে? তো আমার যে আমি কিন্তু এখন চাইলে অনলাইনে গিয়ে চেক করতে পারবো। ঠিক আছে? যে আমার বিলটা ওইখানে পে হয়েছে কিনা। ঠিক আছে? তবে সাথে সাথে অনেক সময় হয় না, একটু পরে আপনি চেক করবেন, দেখবেন যে ওইখানে আর বকেয়াটা দেখাচ্ছে না আর কি। তো বন্ধুরা, অনেকের কাছে কিন্তু বকেয়া বিলের কপিটা নাও থাকতে পারে। ঠিক আছে? তো সেটা কিন্তু আপনি অনলাইনে আপনি যে কোনো বিলের নাম্বার নিয়ে নিতে পারবেন। তো আপনারা যদি সেটা আপনাদের যদি বিলের কপি না থেকে থাকে বকেয়া বিলের, বা কোনো কাগজ কোনো ডকুমেন্টই নেই, সেই ক্ষেত্রে আপনারা অনলাইন থেকে কিভাবে নেবেন সেটা যদি আপনাদের জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব যে কিভাবে সেটা আপনারা অনলাইন থেকে সেই নাম্বারটা নিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যাই হোক, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও এই বিষয়টা জানতে পারে। ধন্যবাদ সবাইকে।